আজকের ভিডিওতে দেখাবো আমরা মোনো বাই স্টুডি পাসিং কেবল দিয়ে কিভাবে আমাদের লাইন আউট করতে হয়। আরো আমরা দেখাবো স্টুডি বাই স্টুডি কিভাবে আমাদের লাইন আউট করতে হয়। আরো আমরা দেখাবো এক সাইডে থেকে আরেক সাইডে কিভাবে আমাদের লাইন আউট। আমরা দেখাবো মিক্সার বোর্ডের মধ্যে আমরা একটা পাসিং কেবল লাগিয়ে কিভাবে আমরা দুইটা ডেল্টা সেট বাজাবো। ঠিক আছে, তাহলে আমরা সঠিকভাবে লাইন আউট দেখার জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবো, নইলে বুঝতে পারবো না। এখানে আমরা দেখতেছি মোনো থেকে স্টুডি পাসিং কেবল, মোনো টু স্টুডি পাসিং কেবল। ঠিক আছে, এখানেও আমরা আরেকটা দেখতেছি মোনো থেকে স্টুডি পাসিং কেবল, মোনো টু স্টুডি পাসিং কেবল। এখন আমরা যে কাজটি করব, দুইটা পাসিং কেবল আমরা দুইটা ডেল্টা অডিও 9001 কানেক্ট করে দেখাবো। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব, গ্রুপ 1 এ আমরা মোনো জ্যাকটি কানেক্ট করে নিলাম। ঠিক আছে, আমরা মোনো জ্যাকটি গ্রুপ 1 এ কানেক্ট করলাম, মোনো থেকে পাসিং কেবল, মোনো টু স্টুডি পাসিং করলাম আমরা ডেল্টা অডিওর 9001 এর আমরা এ সাইডে। ঠিক আছে, আমরা তাহলে পাসিং করলাম মোনো বাই স্টুডি কেবল। ঠিক আছে, আমরা মোনো হলো আমাদের গ্রুপ আউট, আমরা স্টুডি করলাম আমরা ডেল্টা অডিওর এ সাইড। ঠিক আছে, মোনো বাই স্টুডি পাসিং কেবল। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব, আমরা এল মোনোতে আমরা জ্যাকটি কানেক্ট করে নিলাম। তারপরে আমরা মোনো বাই স্টুডি পাসিং কেবল আমরা নিচের যে ডেল্টা অডিও 9001 আছে এটা আমরা এ সাইডে, নিচের ডেল্টা অডিও 9001 এ আমরা এ সাইডে জ্যাকটি কানেক্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখলাম আমাদের মিক্সার বোর্ডের এলআর মোনো থেকে লাইন এনে আমরা ডেল্টা অডিও সেটের এ সাইডে আমরা জ্যাকটি কানেক্ট করে দিছি। ঠিক আছে, এখানে আমরা তাহলে দেখলাম আমরা নিচের যে সেট এটা আমরা কানেক্ট করছি এল এ। ঠিক আছে, আমরা চাইলে আমরা গ্রুপের থেকে লাইনটা আইনা আমরা আর এ লাগাইতে পারি। ঠিক আছে, এখানে দেখলাম আমরা এলআর মোনোতে আমরা দুইটা সেট কানেক্ট করতে পারি, আবার আমরা চাইলে গ্রুপ 1 2 এও আমরা এই দুইটা সেট কানেক্ট করতে পারি। আমরা চাইলে গ্রুপ 4 এও দিতে পারি, গ্রুপ 3 তেও দিতে পারি। এভাবে আমরা যে কোনো জায়গায় কানেক্ট করতে পারবো, চাইলে গ্রুপেও করতে পারবো, আমরা চাইলে এই যে অক্স 1 অক্স 2 এও কানেক্ট করতে পারবো। তাহলে আমরা এখানে দেখলাম মোনো টু স্টুডি পাসিং কেবল দিয়ে আমরা চাইলে অক্সেও আমরা দুইটা সেট কানেক্ট করতে পারবো, আমরা চাইলে এলআর মোনোতেও কানেক্ট করতে পারবো, চাইলে আমরা গ্রুপ আউটেও কানেক্ট করতে পারবো। অক্সের দুইটা পয়েন্ট আছে, আমরা চাইলে অক্সেও আমরা দুইটা ডেল্টা অডিও কানেক্ট করতে পারবো। আমরা এখানে এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম মোনো বাই স্টুডি পাসিং কেবল দিয়ে আমরা দুই ডেল্টা সেটে দুই কেবল দিয়ে কিভাবে বাজাবো। আমরা দুই ডেল্টা সেটে দুই কেবল দিয়ে আমরা বাজালে যে কাজটি করতে হবে, আমাদের ডেল্টা সেটের যে পিছনের সুইচগুলো আছে আমাদের সুইচগুলো মিলাই নিতে হবে। আমরা দয়া করে এই সুইচগুলো মিলাই নিব। যদি সাউন্ড আমাদের এ সাইড আর বি সাইড সমানভাবে না বাজে তাহলে আমরা পিছনের সুইচ ভালো করে মিলাই নিব। ঠিক আছে, কি করব, মোনো বাই স্টুডি পাসিং কেবল আমরা শুধু এলআর মোনোতে কানেক্ট করলাম, আমাদের মিক্সার বোর্ডের এলআর মোনোতে কানেক্ট করে নিলাম। ঠিক আছে, এখানে আমরা দেখতেছি উপরের ডেল্টা অডিও সেটে আমরা এ সাইডে জ্যাকটি কানেক্ট করে নিলাম। ঠিক আছে, এখানে দেখলাম আমরা মিক্সার বোর্ড থেকে লাইন এনে আমরা উপরের ডেল্টা অডিওতে আমরা কানেক্ট করে নিয়েছি। এখন আমরা একটা জ্যাক দিয়ে কিভাবে আমরা দুই ডেল্টা সেট বাজাবো এটাই আপনাদেরকে দেখাবো। এখন আমরা এখানে দেখতেছি স্টুডি বাই স্টুডি পাসিং কেবল। ঠিক আছে, এখানে আমরা যে কাজটি করব, ডেল্টা সেটের আমরা এ সাইডে আমরা সেট আউটে কানেক্ট করব। এখানে আমরা দেখতেছি লাইন আউটে আমরা এই জ্যাকটি কানেক্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে লাইনটা না নিচের যে আমাদের নিচের ডেল্টা অডিও সেট আছে এটা আমরা এ সাইডে ইনপুট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম উপরের ডেল্টা অডিও থেকে আমরা আউট করলাম, মানে লাইন আউট করে নিচের ডেল্টা অডিও সেটে আমরা ইনপুট করলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম একটা করে জ্যাক দিয়ে কিভাবে আমরা ডেল্টা অডিও বাজাবো। ঠিক আছে, এক জ্যাক দিয়ে আমরা কিভাবে মিক্সার বোর্ড থেকে লাইনে না আমরা এখানে দেখতেছি একটা জ্যাক দেয়া শুধু একটা জ্যাক দেয়া আমরা মিক্সার বোর্ড থেকে লাইন আইনা আমাদের উপরের ডেল্টা অডিও সেটে লাগাইছি। এক জ্যাক দিয়ে কিভাবে আমরা দুইটা ডেল্টা সেট বাজাবো, এভাবে আপনারা কানেক্ট করে এক জ্যাক দিয়ে দুইটা ডেল্টা সেট বাজাইতে পারবেন। এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সুইচগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম আমাদের নিচের ডেল্টা অডিও মধ্যেও আমাদের সুইচ মিলাই নিতে হবে, আমাদের উপরের ডেল্টা অডিও মধ্যেও আমাদের সুইচ মিলাই নিতে হবে আমাদের। তাহলে এখানে দেখলাম আমাদের একটা করে যদি জ্যাক লাগাই তাহলে আমাদের সুইচ মিলাই নিতে হবে, অথবা আমরা দুইটা করে যদি আমরা জ্যাক লাগাই
দুইটা করেও যদি আমরা পাসিং কেবল লাগাই তারপরেও আমাদের সুইচ মিলাইতে হবে। আর যদি আমরা একটা জ্যাক লাগাই তারপরেও আমাদের সুইচ মিলাই নিতে হবে, নইলে আমাদের এ সাইড আর বি সাইড সমান সাউন্ড হবে না, নইলে সাউন্ড কম বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম আমরা এক জ্যাক দিয়ে বাজাইলেও আমরা সুইচ মিলাই নিব, আমরা দুই জ্যাক দিয়ে বাজাইলেও সুইচ মিলাই নিব। সুইচ না মিলাইলে আমাদের এ সাইড আর বি সাইড দুটো সাইডের সমান সাউন্ড হবে না। ঠিক আছে, এখানে আমরা দেখলাম উপরের ডেল্টা অডিও থেকে আমরা লাইন আউট করে আমরা নিচের ডেল্টা অডিওর মধ্যে আমরা ইনপুট করছি। ঠিক আছে, আমরা চাইলে আমরা নিচের ডেল্টা অডিও থেকে আরো ডেল্টা অডিওর মধ্যে আমরা লাইন নিতে পারবো। তাহলে আমরা এখানে দেখলাম এখান থেকে আরো ডেল্টা অডিওর মধ্যে আমরা লাইন নিতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা অনেকটি ডেল্টা সেট কানেক্ট করে চালাইতে পারবো। ঠিক আছে, মিক্সার বোর্ড থেকে একটা লাইন এনে। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখাইলাম আর এল লাগাইয়া, এখন আমরা চাইলে এলও লাগাইতে পারবো, আর আমরা চাইলে গ্রুপ আউটেও লাগাইতে পারবো, আমরা চাইলে অক্সেও লাগাইতে পারবো। এইভাবে আপনারা যে ইচ্ছা ওইখানে আপনারা লাগাইয়া বাজাইতে পারবেন। মাত্র মনো বাই স্টুডি একটা পাসিং কেবল লাগিয়ে আপনারা মিক্সার বোর্ড থেকে একটা জ্যাক দিয়ে আপনারা এভাবে আপনারা অনেকটি ডেল্টা সেট চালাইতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো স্টুডি বাই স্টুডি পাসিং কেবল দিয়ে। ঠিক আছে, এতক্ষণ আপনাদেরকে দেখালাম মনো বাই স্টুডি পাসিং কেবল দিয়ে। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখাবো স্টুডি বাই স্টুডি পাসিং কেবল দিয়ে। আমরা এখানে লাগাইলাম এলআর স্টুডি লাইন কানেক্ট করে নিলাম আমাদের জ্যাকটি। ঠিক আছে, তারপর আমরা এখানে দেখতেছি উপরের ডেল্টা সাইডে আমরা এ সাইডে জ্যাকটি কানেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপর আমরা এখানে আরেকটা তার এখানে আমরা নিয়ে নিব। এখন আমরা এই জ্যাকটি কানেক্ট করে নিব আমাদের মিক্সার বোর্ডে এলআর স্টুডি লাইন। ঠিক আছে, আমরা এই জ্যাকটি কানেক্ট করে নিলাম এলআর স্টুডিতে আমাদের মিক্সার বোর্ডে। ঠিক আছে, তারপর আমরা এই জ্যাকটি কানেক্ট করব আমরা উপরের ডেল্টা অডিও সেটে আমাদের বি সাইডে। তাহলে আমরা এই জ্যাকটি কানেক্ট করলাম উপরের ডেল্টা অডিও সেটে আমাদের বি সাইডে আমরা দুইটা জ্যাক কানেক্ট করলাম। আমরা এ সাইড আর বি সাইডে দুইটা জ্যাক কানেক্ট করলাম আমাদের মিক্সার বোর্ডের এলআর স্টুডিও থেকে। ঠিক আছে, আমরা তাহলে এখানে দেখলাম এলআর স্টুডিও থেকে আমরা লাইন নিয়ে আমাদের উপরের ডেল্টা অডিও সেটে আমাদের এ সাইড আর বি সাইডে আমরা কানেক্ট করে দিছি। ঠিক আছে, আমরা এখানে দেখলাম আমরা উপরের ডেল্টা অডিওর মধ্যে আমাদের মিক্সার বোর্ড থেকে লাইন এনে আমাদের এ সাইড আর বি সাইড আমরা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারা চাইলে বাজাইতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা আরেকটা জিনিস দেখতেছি, লক্ষ্য করে এখানে আমরা দেখতেছি আমাদের নিচের সাইডে কিন্তু আমরা উপরের সাইডে থেকে একটা লাইন আউট করে নিয়ে আমাদের নিচের সাইডে একটা জ্যাক কানেক্ট করছি। ঠিক আছে, এখানে আমরা চাইলে এক জ্যাক দাও আমরা সেট আউট করে নিচের সেট চালাইতে পারবো। আমরা চাইলে দুইটা কেবল লাগাইয়াও আমরা কিন্তু আমাদের নিচের সেট চালাইতে পারবো। আমরা এখানে আমরা দুইটা কেবল লাগাই দেখাবো। আমরা এখানে দেখতেছি একটা কেবল কিন্তু আমাদের লাগানো আছে। ঠিক আছে, আর একটা কেবল আপনাদেরকে এখন লাগাইয়ে দেখাবো। ঠিক আছে, এখানে আমরা যে কাজটি করব দেখেন আমরা তাহলে জ্যাকটি নিচের সাইডে বি সাইডে আমরা জ্যাকটি কানেক্ট করে নিলাম। ঠিক আছে, আমরা তাহলে দেখলাম নিচের সাইডে আমাদের বি সাইডে জ্যাকটি কানেক্ট করে নিলাম। আমরা তাহলে এখানে আমরা এখানে তাহলে দেখতেছি উপরের ডেল্টা অডিওর মধ্যে আমাদের এ সাইডের লাইন আউট করা আছে। এখন আমরা বি সাইডের লাইন আউট কানেক্ট করে দিব। এখানে আমরা উপরের ডেল্টা অডিওর মধ্যে আমরা বি সাইডের লাইন আউট কানেক্ট করে দিলাম। তাহলে আমরা এখানে দেখলাম উপরের সাইডের থেকে আমরা লাইন আউট করে আমাদের নিচের সাইডের মধ্যে আমরা এখানে দেখতেছি উপরের সাইডের থেকে আমরা লাইন আউট করে নিছি। লাইন আউট করে দুইটা লাইন নিয়ে আমরা নিচের সাইডে ইনপুট করছি, আমাদের এ সাইড আর বি সাইডে ইনপুট করছি। তাহলে আমরা এখানে দেখলাম উপরের সাইডের থেকে আমরা লাইন আউট করছি, লাইন আউট করে আমরা নিচের সাইডে ইনপুট করছি এ সাইড আর বি সাইড। আমরা চাইলে এই যে আমাদের এখান থেকে দেখতেছি আমরা নিচের সাইডে আমাদের লাইন আউট আছে, এখান থেকে আমরা চাইলে আরো ডেল্টা অডিওর মধ্যে আমরা লাইন আউট করতে পারবো। এভাবে আমরা অনেকটি ডেল্টা সেট কানেক্ট করতে পারবো। ঠিক আছে, আমরা এখানে দেখতেছি আমাদের সুইচ দুইটা যে আমাদের মিলাই নিতে হবে। আমরা যদি দুই জ্যাক দাও বাজাই তাহলে আমাদের সুইচ দুইটা মিলাই নিতে হবে। ঠিক আছে, আমরা এখানে দেখতেছি দুইটা জ্যাক দাও বাজাইলেও আমাদের সুইচ দুইটা মিলাই নিতে হবে আমাদের নিচের সাইডেও। ঠিক আছে, আমরা যদি দুইটা কেবল দাও বাজাই তাও আমাদের সুইচ দুইটা মিলাই নিতে হবে। আর যদি আমরা একটা কেবল দাও বাজাই
তবু আমাদের সুইচ দুইটা মিলাই নিতে হবে, নইলে আমাদের এ সাইড আর বি সাইড দুটার মধ্যে আমাদের সমান সাউন্ড হবে না। ঠিক আছে, ডেল্টা অডিও 9001 অনেকভাবে লাইন আউট করা যায়। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি আজকে এই পর্যন্তই দেখাইলাম। পরবর্তী ভিডিওতে আমি আরো অনেক প্রকারে আরো ডেল্টা অডিও লাইন আউট করা যায় ওই সব ভিডিও নিয়ে আরো আমরা সামনে নিয়ে আসব। এসব ভিডিও পাইতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।